হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলো আমাদের বাড়িতে আজকে কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। স্পেশাল একটা জিনিস আমাদের খুব প্রিয়। চলো, আমাদের বাড়ির সবাই মিলে লেগে পড়েছে মুরগির ছাল বাঁচতে। তো দেখো আমার যা, আমার শাশুড়ি মা, আমার বৌমা, আমার ননদ, দুটা যা, তারপর আমি, সবাই মিলে আমরা লেগে পড়েছি ছাল বাঁচতে। তো এক ব্যাগ, মানে একটা ব্যাগের এক ব্যাগ ছাল তো নিয়ে এসেছিল আমার পুত্রা। ঠিক আছে, পুত্রা বলতে ভাইপো, মানে আমার ভাসুরের ছেলে। তো নিয়ে এসেছিলো কোথা থেকে জানি না, বাজার থেকে নিয়ে এসেছিলো। তাই আমরা সবাই মিলে লেগে পড়ছি, একটু লেট হবে তো খাওয়া দাওয়া করে সবাই বসেছি। ঠিক আছে, তো আমার শাশুড়ি মা, তো আমার যারা স্নান করে নি এখনও, তো আমরা স্নান টান করে খেয়ে দিয়ে বসেছি। একবারে যে বসেছি, মানে বলার কথা না, ছোটো ছোটো তো পালক, চুল পালক, আর এত চুল পালক ছিল ছালের মধ্যে, মানে বলে কথা নয়। তো কখন বাছা হবে জানি না, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারো। প্রথমে হাঁড়িয়েতে তো আমরা মানে আমি যে রান্না করেছিলাম আগুন ছিল, তো হাঁড়ির মধ্যে একটু জল, গরম জল বসে করে দিয়েছিলাম। সেই জলটার মধ্যে ডুবাচ্ছে ছালগুলা, আর হলে আমরা বাছাবাছি করছি। কিন্তু এখনও বসিনি ছাল বাছতে। আমি মানে ভাত খাচ্ছিলাম, তো বৌমা বলছে তুমি কাকিমা একটু লেগে দাও, আর তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। তো আমি বলছি এইটুকু জায়গার মধ্যে, এটা যেন তোমরা আগের ব্লকে দেখেছো, এটা আমার ছোট্ট দেখে একটা রান্নাঘর, এখানে আমি রান্না করি। তো দেখো বৌমা বলছে কাকিমা তুমি লেগে দাও, তা আর হলে তাহলে তাড়াতাড়ি হবে। তখন আমি বৌমাকে জিজ্ঞেস যে আমি কোথায় বসবো। বৌমা বলল তো আমি সরে যাবো, ঠাকুমা সরে যাবে, এখানে তুমি বসো, তাহলে তাড়াতাড়ি করে মুরগির ছালটা বাছা হবে। তো দেখো তারপর আমি তাও ক্যামেরা করছি, তো আমি ক্যামেরা করছি, ভিডিও ক্যামেরা। তো এখন আমি বসিনি, তো বসবো। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আমার তো ছাল বিশ্ব পছন্দ একটা, তোমরা দেখলে তো। তো সবাই মিলে আমাদের বাড়ি কি ছাঁট, মানে ছাঁট নয়, চামড়া, মানে মুরগির চামড়া ছাড়াতে লেগে পড়েছি। তারপর আমিও বসে গেলাম ছাল, মুরগির ছাল ছাড়াতে। আমার তো ভীষণ একটা প্রিয়। তো আমাদের বাড়িতে আরও একদিন এনেছিল, তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম। দেখো এমন দেখাচ্ছে মুরগির ছালগুলা, মনে হচ্ছে যেন জামা, মানে গেঞ্জি জামার মতো দেখাচ্ছে। সবাই বলছে তো পুজোর বাজারে তাহলে গেঞ্জি হয়ে যাক, সবাই মিলে পরে এলে। এত বড় বড় ছাল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। দিয়ে আমিও লেগে পড়লাম বাজতে। তো এত গরম, মানে বলে কথা নয়। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যেই এইটুকু জায়গার মধ্যে আমরা সবাই, বাড়ির সবাই মিলে আমরা ছাল ছাড়াতে বসে গেছি। চলো তোমরা তো আমি এইটুকু এত ছোটো ছোটো চুলগুলা, মানে দেখতে পাচ্ছি না মুরগির। তো চুলগুলা যদি ভালো করে না ছাড়ো, ঠিক আছে ছাড়াও, তাহলে তো খাওয়া যে রান্না করবো সে দাঁতে মানে মুখে লাগবে, তাই না? তো আমার ছেলে এমনভাবে ক্যামেরাটা ধরেছে, ক্যামেরাটার পেছনে হাত দিয়ে দিয়েছে, তাই স্পষ্ট দেখাচ্ছে না, তোমরা মানিয়ে নিও। তো দেখো, তো ক্যামেরাটা ধরার পজিশনটা, তোমার ছোটো বাচ্চা তো তাই ক্যামেরাটা ধরতে পারছে না। ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে তো আমি ফলে ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি। মনে হচ্ছে যেন আমরা যেন তাড়াতাড়ি, তোমাদের কি মনে হচ্ছে আমরা মুরগির ছালটা কি তাড়াতাড়ি বাচ্ছি? মানে আমাদের হাতের জাদু দেখো তাহলে, এত স্পিড করে বাচ্ছি, মানে বলে বুঝাতে পারবো। তোমাদেরকে একটা কথা বলি, কাদের কাদের বাড়িতে তোমরা মুরগির ছাল খায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে, অবশ্যই বন্ধুরা। তো আমরা কিন্তু, তোমরা ভাববে যে মুরগির ছাল খাই, ই বাবা মুরগির ছাল খাই, কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। তো আমরা খাই গো, তো আমরা সব রকমের জিনিস খাই, ঠিক আছে। তো তোমরা বাজে কমেন্ট তোমরা করবে না, ঠিক আছে। তো মুরগির ছাল আমাদের প্রায় বাছার পর্দায় চলে এসছে, তাড়াতাড়ি করে মানে বাছা হয়ে গেছে আমাদের। ফাইনালি আমাদের মুরগির ছাল বাছা হয়ে গেছে। তারপর আমার যা এখানে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার ছোটো ছোটো যে চুলগুলো ছিল সেটা বেছে নিয়ে ভালো করে ধুয়ে কাটবে। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা মুরগির ছাল রান্না করি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দাও। বাই বাই।